না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। কথা কি বুঝাতে পারছি? অনেক ইমামরা বলেছেন লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, আমরা তাকে গালিও দেই না, তাকে ভালোবাসি না।